প্রথম দিনের অধিবেশন নিশ্চয়ই আপনি দেখেছেন এবং সেখানে নানান ঘটনা প্রবাহ ছিল এবং কাঙ্ক্ষিত যেটি আসলে আমি বলছিলাম একটা জুলাই অভ্যুত্থানের মতো একটা ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে এবং তারপরে নানান রকম আলোচনা হয়েছে, জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ বিরোধী পক্ষ নিয়েছে, সরকারি দল নেয়নি এবং সেটি নিয়ে মাঠের যে পরিস্থিতি এখন এই যে আগামীকালই বলা হচ্ছে, কারণ আগামীকাল এই সরকার 30 দিন পূর্ণ হবে, একটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, না হলে রাজপথের আন্দোলনে যাবে। সুতরাং রাজনীতি কোন দিকে যাচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন দেশ বিদেশে, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ বহু বছরের কাঙ্ক্ষিত একটি সংসদ এই জাতির সামনে, বহু চড়াই উত্তরাই পার হয়ে তারপরে আজকের এই জায়গায় আমরা এসেছি। জাতীয় সংসদ কখনোই প্রাণবন্ত ছিল না, মানে আমার এই পিছনে যদি 20 বছর 15 বছর তো 16 বছর তো ছিলই না, গৃহপালিত বিরোধী দল হিসাবে কাউকে না কাউকে দেখা গেছে, এভাবেই চলছে। তা আমরা তো তাদেরকে স্বৈরাচার হিসেবে তো আখ্যায়িত করেই রাখছি। তাহলে দীর্ঘ বহু বছর পরে আজকের এই জাতীয় সংসদ অধিবেশন, এই কাঙ্ক্ষিত সংসদ অধিবেশনের শুরুটা, আমি মনে করি যে শুরুটা তো এভাবেই হওয়ার কথা ছিল। একটা শক্ত বিরোধী দল থাকবে, যে শক্ত বিরোধী দল সরকারি দলকে দেশের কল্যাণে কাজ করার জন্য বাধ্য করবে, যাতে দেশ পরতে পরতে এগিয়ে যায়। যা কিছু ভালো তার সাথে পক্ষে থাকবে, যা কিছু মন্দ তার বিপক্ষে থাকবে, তাতে দেশ এগিয়ে যাবে। এখন জুলাই সনদকে কেন্দ্র করে ওই দিন যা কিছু বাকবিতণ্ডা হয়েছে, আমি মনে করি এটা সামনের যে অধিবেশন, সামনের দিনগুলিতে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। কারণ এটা আমি খুব একটা বেশি কোনো থ্রেট দেখছি না, যে রাজপথে আন্দোলনে নামার যে হুমকি কিংবা ধমকি, সেটাকে আমি আমলে নিচ্ছি না। এই জন্যে, কারণ বিএনপির নেতা যিনি জুলাই সনদ প্রস্তুত করার সময় যিনি প্রতিনিধিত্ব করেছেন, বিএনপির খুবই প্রভাবশালী নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু বলেছেন যে জাতীয় সংসদ জুলাই সনদকে আমরা তো পাশ কাটাতে যাচ্ছি না, জুলাই সনদ তো অবশ্যই জুলাই সনদকে আমরা সম্মান করি এবং সর্বোচ্চ সম্মানের সাথে জুলাই সনদকে আমরা নিয়েই আগাবো। তো যদি উনি যেহেতু এই কথা বলেছেন, ডিসপিউটের কথাটা হচ্ছে যে যেখানে ডিসপিউটটা ছিল, সেই নোট অফ ডিসেন্টের জায়গাটা, সেটা কতদূর বিএনপি ছাড় দিতে পারবে, কতদূর পারবে না, সেটা নিয়ে আলোচনা হবে সামনে। সেই আলোচনাগুলি অবশ্যই যৌক্তিকতার মধ্যে দিয়েই হবে। সুতরাং ওই সমস্ত হুমকি ধমকি এবং নতুন একটি সরকার, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলিতে দেশের মানুষ পছন্দের মধ্যেই চলে এসেছে। তাকে নিয়ে এখন স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশের মানুষ। সেই জায়গায় হুমকি ধমকি দিয়ে নিজের অস্তিত্বকে বিপন্ন করা ছাড়া শুরুতেই তো অন্য কিছু আমি দেখছি না। সেই জন্য এত বড় ভুল জামাত ইসলামের মতো একটি দল করবে বলে আমার মনে হয় না। বাট আমি মনে করি যে যৌক্তিকতার মধ্যে দিয়ে খুব ভালোভাবেই জাতির সামনে সংসদকে তারা পাচ্ছে এবং পাবে বলে আমার কাছে মনে হয়। প্রতীয়মান।